10 মিনিট নেটওয়ার্কিং স্কুলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্যাকেট ট্রেসার ল্যাব তৈরি করতে হয়। প্রথমে প্যাকেট ট্রেসারটি ওপেন করুন। এরপর রাউটারের সিম্বলের উপর ক্লিক করে একটি রাউটার নির্বাচন করুন। আমি প্রথম রাউটারটাই নিলাম। এটা 1941 মডেলের একটি রাউটার। এরপর সুইচের সিম্বলের উপর ক্লিক করে একটি সুইচ নির্বাচন করুন। আমি যে সুইচটা নির্বাচন করেছি সেটা ক্যাটালিস্ট 2960 মডেলের একটা সুইচ। এরপর দুইটা পিসি নিন। যখন আপনি ডিভাইসগুলোকে কেবল দিয়ে কানেক্ট করবেন তখন অবশ্যই সঠিক কেবলটা নির্বাচন করবেন। কোন ডিভাইস কোন লেয়ারে কাজ করে এইটা প্রথমে আপনাকে জানতে হবে। যদি আপনি এই বিষয়টা না জানেন তাহলে আপনাকে অবশ্যই OSI মডেলটা আগে পড়ে আসতে হবে। মনে রাখবেন, একই লেয়ারে কাজ করে এমন ডিভাইসগুলো যখন কানেক্ট করবেন তখন আপনাকে ক্রস ওভার কেবল দিয়ে কানেক্ট করতে হবে। আবার যখন ভিন্ন লেয়ারে কাজ করে এমন ডিভাইসগুলো কানেক্ট করবেন তখন আপনাকে স্ট্রেইট থ্রু কেবল দিয়ে কানেক্ট করতে হবে। এখানে ডিভাইসের পোর্ট লেভেল দেখা যাচ্ছে না। ডিভাইসের পোর্ট লেভেল যেন দেখা যায় সেই জন্য আপনাকে অপশনে গিয়ে প্রিফারেন্সে ক্লিক করতে হবে এবং অলওয়েজ শো পোর্ট লেভেল ইন লজিক্যাল ওয়ার্কস্পেস এইটা অ্যানাবল করতে হবে। এখন আমি ডিভাইসের নামগুলো দিচ্ছি। আপনাকে ল্যাপটপকে এমনভাবে ডিজাইন করতে হবে যেন একবার ল্যাপটপ দেখলে কোথায় কি করতে হবে সেটা যেন বোঝা যায়। ল্যাপটপ ডিজাইন করা শেষ হলে অবশ্যই ল্যাপটপ সেভ করে নেবেন, কারণ বাই ডিফল্ট প্যাকেট ট্রেসার ল্যাব অটো সেভ করে না।
এবার রাউটার এবং পিসিতে আইপিগুলো কনফিগার করতে হবে। এখন আমি প্রথম পিসি থেকে রাউটার এবং দ্বিতীয় পিসিকে পিং করব। একইভাবে দ্বিতীয় পিসি থেকে প্রথম পিসিকে পিং করব। আপনারা দেখতে পাচ্ছেন তারা একে অপরকে পিং করতে পারছে, তার মানে আপনার ল্যাবটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়েছে। এভাবেই আপনি একটা ল্যাব বানাতে পারেন প্যাকেট ট্রেসারে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। নতুন নতুন ভিডিও এর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।